জনগণের সেবায় নিয়োজিত ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স প্রতিষ্ঠান কখনো ডুবুরি সেবা, আবার কখনো কর্মকর্তা কর্মচারী কল্যাণ তহবিলের কথা বলে স্থানীয়দের বসবাস ও চাষাবাদের ৮ একর জমি দখলে নেয়। বাধা দিলেই নির্যাতন, হামলা, মামলা ও গুমের ঘটনাও ঘটিয়েছে তারা। 7 বার হামলা করছে বাজি আমার স্বামীকে ওরা কয়েকবার ধরে ধরে তারা কি ঘরে গোপন করে ফেলা আর খুব সতর্ক হন আর জান রিক্স বাজি ওই গেটটা বন্ধ করিয়া এই ফুগর গেটটা পশ্চিমের গেটটা বন্ধ করি আমার মাই একটা ওই অনাসে পরীক্ষার মাঝে যাইতে দিয়া আবার আমি ওই থানার মাঝে যাই অভিযোগ দিয়া আমি লইছি। এই কোটা তো 700 কোটা তো 500 আচ্ছা, এখন সবগুলি তারা আর হারি মারধর করে তারা আর লই ফেলা তোরা আবার আমার মাইয়া আছে এনো তোরা আমার মাইয়া লোদের তারা দুষ্টামি করে কলেজে যাইতে হুঁশিয়ার করে কলেজে যা করে তারা দুষ্টামি করি বলি যে আর মাইয়ারে 3টা ফায়ার সার্ভিস কর্মী 3টা হাইমর বাড়ি মারছে সারার বাড়ি মারছে তো বাজি রক্ত জোরে ভরে ফার মানে তো আর মাইয়া হতে আব্বা অনে অভিযোগ করলে আমার নামটা দেবে না অভিযোগের মাঝে ন লেখি আমার মাইয়া হতে সার দিকে নামা মারলে মারে কার একটা অসম্মানী। এভাবেই নিজেদের অসহায়ত্ব প্রকাশ করছিলেন কক্সবাজারের উখিয়া উপজেলার ইনানির বাসিন্দা আব্দুল মাজিদ ও খালেদা বেগম দম্পতি। এসবই যে অপরাধ যেন বুঝতেই পারছেন না কর্তৃপক্ষ। জিজ্ঞেস করলে বলছে, জমি তো কক্সবাজারের ইনানিতেই রয়েছে, জমি তো এমন না যে আমরা প্লেনে করে উড়াই নিয়ে গেছি, তার সমস্যা কি? আমাদের একটি ডিমার্কেশন পিলারগুলো বসালেই অ্যাটলিস্ট মহল্লার লোকজন বুঝতে পারবে যে এইটুকু ফায়ার সার্ভিস নিচ্ছে, ভিতরে যারা আছে ওনারা আসবে যে আমার এইটুকু পড়ছে, আমার কাগজেই আমারটা নিয়ে নেন। সরকারি নিয়ম অনুযায়ী সরকারি যে কোনো প্রতিষ্ঠান তার সম্পত্তির প্রয়োজন হলে অধিগ্রহণ করবে অথবা বিশেষ প্রয়োজন হলে কর্তৃপক্ষের অনুমোদন ক্রমে সঠিক প্রক্রিয়ায় কিনতেও পারে, কিন্তু ফায়ার সার্ভিস মানুষকে জোর করে তুলে দিয়ে তাদের জায়গা দখল করছে। তো ওনারা অধিগ্রহণ না করেই বলা হচ্ছে ফায়ার সার্ভিসের নামে, কিন্তু দলিলে দেখা যাচ্ছে কল্যাণ তহবিল নাম দিয়ে কেনা হয়েছে, কিন্তু ফায়ার সার্ভিসের কর্মকর্তারাই এখানে ডিউটি করতেছে, ওনারা ওনাদের নিয়মিত পোশাকেই ওনারা ডিউটি করতেছে, ওনাদের গাড়ি নিয়ে ডিউটি করতেছে এবং ফায়ার সার্ভিসের লোকজনই দেখলাম যে সব কন্টিনিউ এখানে ডিউটি করতেছে। এখানে একটা সূক্ষ্ম প্রতারণা মনে করছে বলে আমাদের ধারণা। সরকারের যদি এই সম্পদ লাগে, আমাদের সম্পদ, ভূমি অধিগ্রহণ করে সরকার আমাদের সম্পদ ব্যবহার করুক। চরম মানবাধিকার লঙ্ঘন ও ফৌজদারি অপরাধ করেও নিজেদের সফেদ দাবি করছে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ। আমাদেরকে যে জমিটা বুঝে দেওয়া হয়েছে, এটা এখানে আমরা যেটা ক্রয় করেছি ওই জায়গাতে আমরা আছি, আমরা অন্য জমিতে যাইনি। এ বিষয়ে দুদকে অভিযোগ দিয়েও প্রতিকার মেলেনি ভিকটিমদের। দুদকের কাছে ফায়ার সার্ভিস বলছে, কক্সবাজারের জন্য যে ডুবুরি সেবাটা আমরা এখনো পর্যন্ত দিতে পারিনি, তো ডুবুরি সেবাটা যাওয়ার জন্য তারা আমাকে নির্দেশনা দিয়েছে এখানে একটা জমি তুমি দেখো, জমিটা দেখার ব্যবস্থা করো। আমি ইনানিতে একটা জমি প্রস্তাবনা দেওয়ার ডিটিভিতে অন্তর্ভুক্ত করার জন্য ইনানিতে একটা জমি আমি দেখে প্রস্তাবনা দিলাম। প্রস্তাবনা দেওয়ার পর ওটা এক রেখে যাওয়ার কথা ছিল, বাট আমাদের জমিটা অধিগ্রহণ করার যে প্রক্রিয়াটা ছিল সেটা হয়তো বা বিশ্বমন্দার কারণে সেটা অধিগ্রহণ থেকে আমরা বাতিল হয়ে যায়। তো পরবর্তীতে সেটা জমিতে নেওয়ার জন্য পরবর্তীতে সচিব মহোদয়, আমাদের সরাসরি সচিব মহোদয় নিজেই ডিজি স্যারকে নিয়ে জমিটা পরিদর্শনে আসেন। পরিদর্শনে আসার পর উনি ওখানেই প্রস্তাবনা দিলেন যে ওটা আমাদের কল্যাণ তহবিল থেকে জমিটা ক্রয় করা হোক, যেহেতু আমাদের সরকার থেকে জমি অধিগ্রহণের কোনো সুযোগ নেই। সব শুনে দুদকের তৎকালীন কমিশনার জহুরুল হক ব্যবস্থা নেওয়ার কথা বলেন। যাদের বিরুদ্ধে সত্য অভিযোগ করা হয়েছে তাদের বিরুদ্ধে যেন অ্যাকশন নেওয়া হয় তা আমরা বলে দিয়েছি। ক্যাটাগরি গেলি দুদক অফিসকে জানিয়ে দিয়েছি, হিসাবে রিপোর্ট পাওয়ার পরে দুদক অফিসের একত্র করে দেখে নেবে। তৎকালীন কাগজে বাঘ দুদকের এই শুনানি কাগজেই রয়ে গেছে। এত কিছুর পরেও ক্ষান্ত হয়নি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। প্রতিনিয়ত দখলি জমিতে কাজ চালিয়ে যাচ্ছেন তারা। কখনো মানুষের চাষাবাদের ফসল তুলে নিচ্ছে, কখনো তাদের যাতায়াতের বিঘ্ন ঘটাচ্ছে। আর এগুলোর প্রতিবাদ করলেই হামলা মামলা করে জমির মালিকদের হয়রানি করছে। ওই পাশে যে ওয়াল দেখা যাচ্ছে দক্ষিণ পাশে, ওই পাশে ওনার জমি কিনে নেয়। এরই মধ্যে নিজেদের পেশি শক্তি ও দালাল চক্র দিয়ে মালিকদের চাপ প্রয়োগ করে 4 একর জমি নামমাত্র মূল্য দিয়ে দলিল করে নিয়েছেন ফায়ার সার্ভিস। তবে এগুলোর মালিকানা নিয়েও প্রশ্ন আছে। মালিক নয় এমন লোককে দাঁড় করিয়ে লিখিয়ে নেওয়ার পাশাপাশি চাপ দিয়ে খতিয়ান সৃজনেরও প্রমাণ মিলেছে। তবে পুরো প্রক্রিয়াটি শান্তিপূর্ণ সমাধান চান ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের বর্তমান মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জাহেদ কামাল। তিনি বলেন যে জায়গায় ডিসপিউট আছে সেখানে বাউন্ডারি দেওয়া হয়নি, যারা মালিক তাদের সঙ্গে আলাপ আলোচনা চলছে। আমি এর শান্তিপূর্ণ সমাধান চাই, এজন্য একটি কমিটিও করে দিয়েছি, তারা কাজ করছে।
জোর করে পরের জমিতে প্রতিষ্ঠান তৈরির বিষয়টিকে সম্পূর্ণ বেআইনি আখ্যা দিয়ে সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট মঞ্জিল মোর্শেদ বলেছেন, যারা করছে তাদের সার্ভিসের লোক হলে সার্ভিস রুলস ভঙ্গের কারণেও ব্যবস্থা হতে পারে। মালিকরা বিষয়টি কোর্টের নজরে আনতে পারেন। এ নিয়ে টিআইবি নির্বাহী পরিচালক ও দুদক সংস্কার কমিশনের চেয়ারম্যান ইফতেখারুজ্জামান বলেন, এটি শুধু আইনের লঙ্ঘন নয়, বহুমাত্রিক অনিয়মের মাধ্যমে মানুষের উপর অত্যাচার করছে, রীতিমতো ক্ষমতার অপব্যবহার করছে, যার অপর নাম দুর্নীতি, প্রাতিষ্ঠানিক দুর্নীতি। ফায়ার সার্ভিসের মতো সংস্থার এমন কার্যক্রম যে কোনো প্রেক্ষিতেই অগ্রহণযোগ্য। কর্তৃত্ববাদী সময়ে কোনো কারণে তৎকালীন মহাপরিচালক বা নেতৃত্বের ফায়ার সার্ভিস যদি করে থাকে, সেটার দায় আমরা তাদের দিতে পারতাম। কিন্তু এখন পট পরিবর্তনের পরও যেহেতু বর্তমান কর্তৃপক্ষ একই ধারা অব্যাহত রেখেছেন, মানুষের উপর অন্যায় করছেন, মানুষের অধিকার খর্ব করছেন, এটা বৈষম্য বিরোধী চেতনার পরিপন্থী এবং এটা তাদের মূল ম্যান্ডেটের সঙ্গে সাংঘর্ষিক। এর সঙ্গে যারা জড়িত, ফায়ার সার্ভিসের সর্বোচ্চ কর্তৃপক্ষ এর দায় এড়াতে পারে না, এমনকি তাদের পর্যবেক্ষক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও দায় এড়াতে পারে না কোনোভাবেই। এটা সুস্পষ্ট জবাবদিহি ও দৃষ্টান্তমূলক বিচার হওয়ার পাশাপাশি ফায়ার সার্ভিসকে ক্ষতিপূরণ সহ জমি ফেরত দিতে হবে বলেও মনে করেন ইফতেখারুজ্জামান। কফি হাউস, প্রতি চুমুকে আড্ডা জমে।